শহরের অন্যতম ব্যস্ত এবং যানজট প্রবণ এলাকা চিংড়িহাটা মোড়। তবে এবার সেই চেনা দুর্ভোগ থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে চলেছেন শহরবাসী। মেট্রোর কাজ শেষের মুখে এলেও বন্ধ হচ্ছে না চিংড়িহাটায় তৈরি হওয়া নতুন বাইলেন। যানজটে হ্রাস টানতে এবার লেনের ওপরেই স্থায়ী ভরসা রাখছে লালবাজার। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বলে বদনাম রয়েছে চিংড়িঘাটা মোড়ের। যানজট এলাকা মানুষের নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ কলকাতা থেকে সল্টলেক নিউ টাউন অর্থাৎ শহরের আইটি হাবে পৌঁছাতে এই যানজট পেরোতেই হয়। ইএম বাইপাস থেকে উত্তর ও মধ্য কলকাতা পৌঁছাতে ভরসা সেই চিংড়িঘাটা। সরকার বদল হতেই মেট্রোর কাজে গতি ফিরেছে। এবার কি স্বস্তি মিলবে? স্থায়ী সমাধানের পথে লালবাজার। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটের কাজের জন্য চিংড়িঘাটার সাময়িকভাবে যে নতুন বাইলেনটি তৈরি করা হয়েছিল, মেট্রোর কাজ শেষের মুখে এলেও সেটি আর বন্ধ করা হচ্ছে না। বরং বাইপাসের চিরপরিচিত যানজটের হ্রাস টানতে এই বাইলেনটিকে স্থায়ীভাবে চালু রাখার পরিকল্পনা করছে লালবাজার। কেন সরছে না বাইলেন? মেট্রো ও কেএমডি এর যৌথ উদ্যোগে ক্যাপ্টেন ভেরির সামনে থেকে মেট্রো ব্রিজ বরাবর 400 মিটারের রাস্তা তৈরি হয়। মেট্রোর কাজের আগে অফিস টাইমে উল্টোডাঙ্গামুখী ফ্ল্যাঙ্কে সিগন্যালে দাঁড়ানোর সময় ছিল 135 সেকেন্ড। বর্তমানে এই বাইলেন সচল থাকায় সেই অপেক্ষার সময় কমে দাঁড়িয়েছে মাত্র 70 সেকেন্ডে। মূলত সরকারি বেসরকারি বাস, মিনি বাস এবং অফিস শাটলের মতো বড় গাড়িগুলোকে এই বাইলেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে মেট্রোপলিটন থেকে বাসগুলো সরাসরি পৌঁছে যাচ্ছে চিংড়িঘাটা ক্রসিংয়ে। বড় গাড়ি আলাদা লেনে চলে যাওয়ায় মূল বাইপাসের ছোট গাড়ি ও বাইকগুলো অনেক বেশি জায়গা পাচ্ছে। ট্রাফিক পুলিশের ফর্মুলা অনুযায়ী মূল বাইপাসের সিগন্যাল যখন লাল থাকছে, ঠিক তখনই বাইলেনের সিগন্যাল সবুজ করে দেওয়া হচ্ছে। ফলে ধীরগতির বড় গাড়ির জন্য ছোট গাড়ি আটকে থাকছে না। সন্ধ্যার অফিস টাইমে রুবি মোড়গুলি যান চলাচল মসৃণ করতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। মেট্রোপলিটন খাল থেকে সায়েন্স সিটি পর্যন্ত তৈরি হয়েছে প্রায় 700 মিটার দীর্ঘ একটি আলাদা লেন। মেট্রোপলিটন ক্রসিং পেরোলেই বাইপাস কিছুটা সরু হয়ে যাওয়ায় যে জট হতো তা কাটবে এই লেনে। বেলেঘাটা ট্রাফিক গার্ডের আধিকারিকদের দাবি, চিংড়িঘাটার দুদিকের ফ্ল্যাঙ্কেই এই নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করায় দারুণ সুফল মিলছে। মেট্রোর কাজ শেষ হলেও এই চটজলদি সমাধানের পথটি এখন বাইপাসের যাতায়াতের আরও মসৃণ ও গতিশীল রাখবে। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।